আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য, যাদের নাম বাদ তাদের আইনি সাহায্যের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আবির রয়েছে। আবির, কিভাবে আইনি সাহায্য দেবে তৃণমূল? দেখো, এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পরই তুমি জানো যে প্রায় ৮০,০০০ BLO 2কে রাস্তায় নামিয়ে দিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। একেবারে প্রত্যেক জায়গাতে গিয়ে বুথভিত্তিক তারা রিপোর্ট তৈরি করেছিলেন এবং সেই রিপোর্ট মোতাবেক বারবার ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে দলীয় সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠকও হয় এবং তার ভিত্তিতে যে সহায়তা শিবির বা হেল্পলাইন চালু করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এটি ছিল হচ্ছে নির্বাচন ঘোষণা হওয়ার আগের পর্ব, আর এখন নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং আজকে থেকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং থেকেই বক্তব্য হচ্ছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেওয়া হবে না। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে তা নিয়ে তারা বৃহত্তর আন্দোলন করবেন এবং কলকাতা এবং দিল্লিতে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে অবস্থান বা তারা কি করেছেন সেটা দেখিয়ে দিয়েছেন। এবার যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রতি বুথে নির্দেশ পাঠানো হয়েছে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাওয়ার পর কাদের কাদের নাম বাদ যাচ্ছে, তারা কোথাকার বাসিন্দা, কোন বিধানসভার বাসিন্দা, কোন ব্লকের বাসিন্দা, ওই ব্লকের কোন বুথে তারা থাকেন তার নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা। এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি তারা পৌঁছবেন, ওই ব্যক্তিকে পরবর্তী আইনি সহায়তার জন্য, অর্থাৎ তাকে যদি কোনো ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম ফিল আপ করে দেওয়া, তার যে ধরনের নথির প্রয়োজন সেই নথি কিভাবে জোগাড় করতে পারা যাবে সেই ধরনের প্রয়োজনীয় সহায়তা করা। এর সঙ্গে যেটা অত্যন্ত বেশি সম্পর্কিত সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া এবং তাদের যদি কোনো আইনি সহায়তার দরকার পড়ে তার জন্য কেন্দ্রীয়ভাবে আইনজীবীদের একটি দল ইতিমধ্যেই গঠন করে রয়েছে, সেখানে তাদের থেকে সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে আইনি সহায়তা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এবং আইনি লড়াই হলে সেই আইনজীবীদেরকে মাধ্যমেই সেই ব্যক্তিকে সাহায্য করা হবে। অর্থাৎ পুরোপুরিভাবে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে তারা মানুষের পাশে রয়েছেন। কোনো ব্যক্তির নাম বাদ দিয়ে আসলে হেনস্থা এবং হয়রানি করার যে চেষ্টা করার যে অভিযোগ আগেও ছিল তৃণমূলের, কিন্তু এই অবস্থাতে তারাই একমাত্র পাশে রয়েছেন। এই বার্তা দেওয়ার জন্যই পুনরায় আইনি সাহায্যের জন্য দলের সমস্ত স্তরের বিশেষত যারা বুথে গিয়ে কাজ করেছেন তাদেরকে নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেশ, আর এই নাম বাদে আইনি সাহায্যের আশ্বাস তৃণমূলের তুঙ্গে রাজনীতির চর্চা। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। আমরা আশা রাখি আদালতের ওপরে মুখ্যমন্ত্রী নিজেও এই অত্যাচারের বিরুদ্ধে গেছেন এবং আমরা বিশ্বাস করি আদালত অন্যায় করবে না। তার কারণ ভারতীয় হিসেবে সবার অধিকার হচ্ছে ভোট দেওয়া। আমি আশা রাখি যে আদালত থেকে ন্যায় বিচার পাবো। যাদের কেটে যাবে, সমগ্র বাংলায় আমাদের সংগঠন রয়েছে এবং আমরা পিটিশনের জন্য রেডি আছি। যারা কেটে যাবে তাদের পিটিশন করে, কারণ গন্ডগোল করে হই হই করে কোনো লাভ নেই। আদালত বিচার করবে এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা